রাধে রাধে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ভালো আছি বলতে প্রচণ্ড ব্যস্ত আছি, মানে কর্ম ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কাটছে। তো আজকে তো ভীষণই ব্যস্ততার মধ্যে রয়েছি, কারণ চৈত্র মাস বুঝতেই পারছো, পরপর সব ঘর ঝাড়া চলছে আর কি, ঘরদোর পরিষ্কারের কাজ। যেহেতু 4 দিন মতো মানে বাইরে ছিলাম, মানে 2-3 দিন তো কলকাতায় ঘুরে আসলাম। তার আগে শরীর খারাপ ছিল আমার, তোমরা সবাই জানো। তো এই নানানটা কারণে তারপরে বোনেরা বেড়াতে এসেছিল, এই সব কারণে তো ঘর দৌড়ে হাত দেওয়া হয়নি। তো এখন এই অল্প কটা দিন এর মধ্যেই সব কাজগুলো করতে হবে। তো আর আমি যখন কলকাতায় ছিলাম এসে দেখেছি মা দুটো ঘরে কাজ করে দিয়েছে, আর বাকিগুলো আমি করব আর কি। অলরেডি হয়ে গেছে, তোমাদের দেখাবো। টেবিলটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ গুঁতো লেগে একটা সল্ট কন্টেনার ভেঙে গেল। তারপরে মাও নাকি একবার গুঁতো খেয়েছে, তারপরে আমার হাজব্যান্ডের সাথে ধাক্কা খেয়ে টেবিলটা থেকে ওই কন্টেনারটা পড়ে গেছিলো। তো এখানে ফ্যানের তলা বরাবর সোজা রেখেছি এখন টেবিলটা, কারণ এই সাইডে রাখলে নাকি সবার ধাক্কা লাগছে। সোজা রাস্তা যেহেতু, মানে রাস্তার মাঝখান বরাবর ছিল, ওই দিকটা দিয়ে যেহেতু বেশি যাতায়াত হয়, ওটা সাইড আছে বলে টেবিলটাকে আবার ওই সাইডেই রাখতে হলো। তো দেখো এবারে ঘরের ঝাড়ার কাজ চলছে। এটা হচ্ছে বেডরুমটা ও না ঝেড়ে দিলে আমি পারতাম না, কী যে দশা হতো। খুব কষ্ট হয়েছে, অবশ্য ওরও কষ্ট হয়েছে, তো করে দিয়েছে বলে তাই। আর খাটটাকে ঘোরাবো, এই ঘরটা একটু পরিবর্তন করব, কার্টেনগুলো চেঞ্জ করব, সব মিলিয়ে মানে ব্লগ আসবে সামনে। আজকে শুধু পরিষ্কারের কাজটা হয়ে যাক। তো দেখো এই দেখো আমি ভোরবেলায় উঠে রান্নাঘরটা পরিষ্কার করেছি। এটা আমি পুরো একাই করেছি, রান্নাঘরটা পুরো ক্লিন করেছি। তবে হ্যাঁ, কোনো ভিডিও কিন্তু করিনি, কারণ ভিডিও করতে গেলে আমার অনেকটাই লেট হয়ে যেত। আর এখন এই যে রান্না চলছে আর কি, বেগুন ভাজা হয়ে গেছে, টক ডাল হয়ে গেছে, আর সোয়াবিনগুলোকে ভেজে রেখে দিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে ভেজে রেখেছি। তরকারিটা এখন করছি আর কি। আর এই যে আম দিয়ে টক ডাল করেছি, যেটা আমার হাজবেন্ডের প্রিয়, মানে সবারই খুব ভালো লাগে, তো ওর খুব ভালো লাগে, মানে প্রতিদিনই প্রায় বলবে যে আম দিয়ে ডাল করো এই গরমকালে। আর এই যে সোয়াবিনের তরকারির জন্য আলুটা এখন ভাজিয়ে মশলা কষিয়ে তরকারিটা করব। আর এই যে দেখো ঘরে কাজ তো জোর কদমে চলছে, মাঝে মাঝে এসে তোমাদের দেখাচ্ছি। দেখো কি পরিমাণ নোংরা বেরোলো, অথচ মানে জানি না যে এত পরিমাণ নোংরা যে কোথায় ছিল। আলমারির পেছনে এখানে সেখানে বুঝতেই পারছো, আনাচে কানাচে, যেখানে তো কোনো নেতা ঝাঁটা কোনোটাই পৌঁছোয় না, দেখাও যায় না, সব মিলিয়ে আর কি। আর এই ঘরটা তো চারিদিকে আটকানো, হাওয়া বাতাস তো ঢোকে না, মানে এসি না থাকলে এই ঘরে থাকা খুবই মুশকিল। মানে আমাদের যে গরমকালগুলো কিভাবে কেটেছে সে একমাত্র আমরাই জানি। আসলে এটা বেডরুম তো ছিল না, এটা তো আগে একটা কাজের ঘর হিসেবে ছিল, ব্যবসায়িক আর কি, মেশিনপত্র ছিল। তো সেই রকম প্ল্যানিংয়েই তৈরি করা এই ঘরটা, সেই জন্য বেডরুম হিসেবে একদমই সুইটেবল না, কিন্তু উপায় নেই বলে এটাই এখন আমার বেডরুম। আর এই দেখো আমি জায়গা পরিবর্তন করছি কিছু জিনিসের, আমি বললাম যেখানে যেখানে যেটা যেটা রাখতে, তো সেটাই করে দিয়েছে। কত সুন্দর লাগছে, এখন ঘরের লুকটা অনেকটা চেঞ্জ হয়েছে। তোমাদের সাথে আমি শেয়ার করব, আজকে কিছুটা করি, তারপরে সাজিয়ে গুছিয়ে তো অবশ্যই শেয়ার করবই। তো আর এখানে দেখো খাটটাকে বলেছি একটু ঘুরিয়ে দিতে, তো এইরকম খাটটা রাখবো না, পজিশানটা ঘরের জায়গাটা এদিকটা একটু কম পড়ছে, আর ওই জানলাটা পুরোটা দেখা যায় না। তো বলে না একভাবে বেশি দিন কোনো কিছুই ভালো লাগে না, ঘরের একটু চেঞ্জ করলে মনটা একটু ভালো লাগে, মনটাও চেঞ্জ হয় দেখবে জায়গা একটু পরিবর্তন করলে। তো খাটটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম মানে জায়গা পরিবর্তন করব। আর এই যে ওদেরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, আজকে একদম 1টার সময় খেতে দিয়ে দিয়েছি, অনেকটাই আগে আগে দিয়েছিলাম, মানে 1টার মধ্যে ওদের খাওয়া হয়ে গেছিলো। আর এই যে সোয়াবিনের তরকারিটা, তো তারপরে সোয়াবিনের তরকারি দিয়ে মেখে দিলাম, তো তারপরে খেলো। আর এদিকে আমাদের কাজ এখনও শেষ হয়নি। দেখো আমরা আজকে সন্ধেবেলায় স্নান করেছি, এখন দেখো খাটটাকে চেঞ্জ করছে। তো আমি বলেছি চলো মাঝখানে আমরা খেয়ে নেব, দরকার পড়লে মানে পরে স্নান করবো বিকেলের দিকে। দিয়ে বললো ঠিক আছে তাই করব। তো কাজ যা ছড়ানো, মানে ও গুটিয়ে উঠতে উঠতে বিকেল, তো বিকেলে তো আর খাবো না, লাঞ্চ তো আর কেউ বিকেলে করে না, সেজন্য আমরা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে আবার কাজগুলো করেছি আর কি, খাটটা সেট করে তারপরে আমি খেয়ে নিলাম। তো দেখো এই যে খাটটা এই বরাবর সেট হয়ে গেছে, তো এখন শুধু গুছিয়ে নেওয়া হবে। তো আমি এখন কিছু চেঞ্জ করব না, কারণ বিছানা চাদরটা তো সেরকম একটা ব্যবহার হয়নি, পরিষ্কার আছে, কারণ বাড়িতেই তো ছিলাম না। আর এমনিতে দেখলাম সামনে পয়লা বৈশাখ চলেই আসছে, তার একদিন আগে আমি সব পাল্টে দেবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ঘরের লুকটা। আর এই যে এখন খাটটা সেট করে দিচ্ছে। আর হ্যাঁ, খাটটা আমার আসলে একটা কোণা ভেঙেও গেছে, স্টিলের খাট। তো আমার তো খুবই ইচ্ছে যে এই ঘরে একটা সুন্দর কাঠের খাট কিনবো। তো দেখি, আগের মতো বিছানাটা হয়ে গেল, আর ওই সাইডটা ফাঁকা রেখেছে, কারণ এই সাইডটা ফাঁকা রাখলে, বেডের দু সাইড ফাঁকা রাখলে একদিকে ভালো,
এখানে যাতায়াতও করা যাবে, ড্রয়ারটা ওই দিকটায় রয়েছে, আর এখানে জানলা টাংলা খুলতে সুবিধা। আর এমনিতে দেয়ালের সাথে ঘেঁষে খাট রাখাটা অতটা ভালো না, তো ওই কারণেই তো এই দিকটা একটু মাঝখানে টেনে রাখা হলো, ওদিকটা একটুখানি ফাঁকা রাখা হলো। আর বাকি এদিকটা এরকম তোমাদেরকে পুরো লুকটা দেখাবো, কারণ এখনও কাজ আর মেকওভার এখনও কমপ্লিট হয়নি, এখন শুধুমাত্র একটুখানি জিনিসপত্র যে সরানো হলো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর বাকি মেকওভার বলতে ধরো কার্টেনগুলো চেঞ্জ করবো, পর্দা চেঞ্জ হবে, বেডশিট চেঞ্জ হবে, তারপরে তোমাদেরকে একটা রুম মেকওভার ভিডিও তো অবশ্যই দেবো। তো এই দেখো এখানে ড্রেসিং টেবিলটা এই সাইডটায় আনা হয়েছে, ড্রেসিং টেবিলটা এই সাইডটায় দেখো এখন লুকটাই পুরো পাল্টে গেছে। এই কর্নারটা আসলে আমার খুব ইচ্ছা ছিল যে এই কর্নারটা কেন ব্যবহার করতে পারি না, মানে যে কোনো কিছু রাখলেই এই কর্নারটা কিছুতেই ব্যবহার করতে পারতাম না, মানে ওই জন্য ভাবলাম যে না এই কর্নারটা এবার ড্রেসিং টেবিলে রাখবো, দেখি কেমন লাগে। তো এখানটায় না আলোটা বেশ ভালো খেলছে, তো সেই জন্য এখানটায় রাখলাম। আর আলমারিটা এখানটায় আছে, আর এইখানটায় কিছু রাখার দরকার নেই, তবে হ্যাঁ এখানটা যাতায়াতে ওদিকটা দিয়ে ঘুরে যেহেতু যেতে হবে, তো এই জন্য এদিকটা এখানে কিছু রাখতে হবে। ইচ্ছা আছে এখানটা এই তাকটাকে কাজে লাগাবো, মানে সাজা গোজার জিনিস রাখার জন্য না, এরকম আরেকটা ড্রয়ার কিনবো আরেকটু বড়, তো সেটা ইচ্ছা আছে এইখানটা রাখবো। তো ওই জন্য এই কর্নারটা কাজে লাগবে, আর এইখানটা না দেখতেও সুন্দর লাগছে ড্রেসিং টেবিলটা, সেই জন্য এখানে রাখলাম। একটা ফ্যান লাগিয়ে দেওয়া হবে, এখন আপাতত ফ্যান লাগানো নেই, অলরেডি এখানে ফ্যান ছিল, তো ফ্যান নিয়ে এসেছে কিন্তু এখানে লাগানো হয়নি, তো ফ্যানটা এখানে সেট করে দেবে। এখানে এইদিকে একটা ফ্যান আর এইদিকে একটা ফ্যান, এই যে একটা ফ্যান রাখা দরকার, সেই এসি তো আর সবসময় চালানো হয় না, তো ওই জন্য ফ্যান একটা এদিকে সেট করে দেবে। এদিকের ফ্যানটা উপরে দিয়ে দিয়েছিলাম, উপরে ফ্যানটা নষ্ট হয়ে গেছিলো বলে, তো এই জন্য এখনও কাজ বাকি আছে। আমি সাজানো গোছানো পরে করবো, আপাতত যতটা পেরেছে পুরোই করে সব মানে কষ্টের কাজটা পুরোই করে দিয়েছে, এখন টুকটাক সাজানো গোছানো সেগুলো আমি পরে করে নেব। এখনও পর্যন্ত স্নান করিনি, স্নান করব। তো বন্ধুরা প্রচণ্ড ক্লান্তিতে আর কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না, তো অনেক কাজ করা হয়েছে, আমি করিনি সেরকম একটা, আমার হাজব্যান্ডেরই চাপটা বেশি পড়ে গেছিলো। তারপরে সন্ধ্যার সময় স্নান করে একবারে সন্ধ্যা পুজো দিলাম, তারপরে রাতের এখন ডিনার বানাতে এসেছি। দেখো আজকে বানাচ্ছি পরোটা, কারণ কারোর আর ভাত খেতে ইচ্ছে করছে না আজকে, তো আমি দেখলাম তাহলে পরোটা করি, বাটার দিয়ে পরোটাগুলো ভাজবো, ত্রিকোণ শেপে আর কি বেলে নিয়েছি। তো আসলে মনটা একটু খারাপ বলতে পারো, মানুষের পরিস্থিতি যখন খুব খারাপ থাকে তখনই যেন তো কিছু মানুষকে চেনা যায়, যে সমস্ত মানুষকে কিন্তু এমনি সময় চেনা যায় না। আর দেখবে মানুষের ব্যবহারটাও পাল্টে যায়, আর সিচুয়েশান কাউকে বোঝানো যায় না, সব কিছু বলা যায় না। আবার অনেক সময় যদি নিজের সিচুয়েশান কাউকে বলে দেওয়া হয় সেক্ষেত্রে নিজেকেও অনেক ছোট করে ফেলা হয়, তো সেটা অনেক সময় ভাবা উচিত। তো আবেগের বশবর্তী হয়ে কিন্তু আমরা অনেক কিছুই আমরা নিজের মনে করে হয়তো বলে দিই, পরে কিন্তু ভাবি যে হয়তো আমি ছোট হলাম কথাগুলো বলে। তো যাই হোক, মানে যেখানেই দেখবে তুমি না শব্দটা ব্যবহার করবে সেখানেই কিন্তু মানুষের আসল রূপটা বেরিয়ে আসে। না শব্দটার মধ্যে কিন্তু অনেকটা সত্যি লুকিয়ে আছে, এটা একদম সত্যি কথা। যেখানেই দেখবে না শব্দটা ব্যবহার করবে, যে কোনো কিছুর জন্য বারণ করে দেবে, তখনই দেখবে তুমি অপ্রিয় হয়ে যাবে, সেটা তুমি যে কারণেই বলো না কেন। তো যাক, মানুষের পরিস্থিতি সব সময় একরকম থাকে না, কখনো মানে অনেক ভালো যাবে, কখনো খারাপ, এরই নাম জীবন, আপস অ্যান্ড ডাউন থাকবেই। তো যেমন আমরা এখন যা সিচুয়েশানের উপর দিয়ে যাচ্ছি, অনেকগুলো বছর পরে এরকম একটা সিচুয়েশান ফেস করছি, সব দিক দিয়ে বলতে পারো, আর্থিক মানসিক সব দিক দিয়ে। তো হবে কোনো একটা ব্যাপার, তো সেটা সলভ হয়ে যাবে। তো কোনো কিছুর এক্সপেকটেশন রাখতে নেই, সেটা রেখে দিয়ে আমরা বিপদে পড়েছি, আমি আমার হাজব্যান্ড দুজনাই। তো সিচুয়েশানটা মানে আগে পিছে ভাবা উচিত ছিল যে এরকম মাইনাসটাও হতে পারে প্লাসটাও হতে পারে, তো আমরা প্লাসটা ধরে চলেছি, মাইনাসটার কথা চিন্তা করিনি, যার জন্যই আমাদের মানে অসুবিধায় পড়তে হয়েছে, খুবই মানে অসুবিধায় পড়তে হয়েছে। তো কি আর করব বলো। তো সেই কারণে দেখবে আমি সেভাবে ব্লগ তোমাদের দেব যে মানে সিচুয়েশানগুলো ওরকম নেই, তবুও আমি আমার কাজটা করে চলেছি, করে যাব, তোমাদের জন্য ভিডিও করব, নিজের একটা ফিউচারের কথা চিন্তা করব যে না আমিও কিছু করতে পারবো ইউটিউবে। তো করে যাই, দেখা যাক, ভগবানের যেদিন ইচ্ছে হবে সেদিনই সাকসেসফুল হতে পারবো পুরোপুরি। এখনও তো সেইভাবে সাকসেসফুল হতে পারিনি, মোটামুটি কোনো রকম একটু উঠতে পেরেছি বলতে পারো। তো যাই হোক, অনেক কথা, মনটা খারাপ থাকলে যা হয় আর কি, তো সব কিছু সলভ হলে আবার সব কিছু সিচুয়েশন সুন্দর হয়ে যাবে। ভগবান যেখানে পাশে আছে কোনো চিন্তা নেই, ভগবান সব ঠিক করেই দেবেন। তোমরা আমার পাশে থেকেও আমার ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কি বলবো, জানি তোমাদের জন্য হয়তো সেরকম অন্যান্যদের মতো অতটা এন্টারটেনমেন্ট ভিডিও দিতে পারি না, নানান রকম কিছু দেখাতে পারি না,
হয়তো আমার লাইফস্টাইলটাও খুবই সিম্পল, সেটাই হয়তো তোমাদের যাদের যাদের ভালো লাগে তারা দেখো। তো দেখো এখানে এই যে পরোটা আর এই যে আলুর চচ্চড়ি করেছিলাম পাতলা করে, এটাই ছিল রাতের খাবার। খুব ভালো হয়েছিল খাবারটা খেতে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই রইলো, তবে কথা দিলাম এরপরে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাবে, কারণ আমি সেভাবেই এখন কাজগুলো করছি তো ঘরের, তো তোমাদেরকে কিছু ভালো ভিডিও দিতে পারবো। আজকের মতো এখানে টাটা, রাধে রাধে।